আজ হবে কাবলি ছোলার ঘুগনি। এই কাবলি ছোলা ঘুগনি করার জন্য আমি 250 কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এবারে এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব বেশ খানিকটা জল, আর দেব 2টো তেজপাতা, আর একটা ডালচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, দেব 1 চামচ নুন দিয়ে এবারে এই কাবলি ছোলাটাকে সেদ্ধ করতে দেব। দেখুন কাবলি ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম নরম হবে দেখুন। এবারে এই ছোলার মধ্যে তেজপাতা, ডালচিনি, লবঙ্গ দেওয়া আছে, এগুলো আমি তুলে নেব। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো টুকরো করা পেঁয়াজ, টুকরো আদা, 6-7 কোয়া রসুন দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসে আমি কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন, দেব সামান্য একটু জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, আমি আবারও মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব 2টো টমেটো। এবারে যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই কাবলি ছোলা অল্প করে একটু দিয়ে দেব, দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। দেখুন টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবারে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এই মশলার মধ্যে, দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়া না পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কাবলি ছোলা, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা একটু ফুটতে দেব। দেখুন আমার কাবলি ছোলা ঘুগনিটা হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। আবারও গ্যাসে ছোট্ট একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ভাজা হয়ে গেলে আমি এটা ঘুগনির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঘুগনির সঙ্গে। দেখুন আমি ঘুগনির সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কাবলি ছোলার ঘুগনিটা আমার হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা যার সঙ্গেই দেবেন তার সঙ্গে খেতে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।